আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়লো, কারণ আমি তো ওনাকে না করতে পারি, ওনাকে তো আমি না করতে পারবো না। আমি তো মানুষের ভালোই করতে চাইছি। যদি মন কাঁদে। দুজনেরই স্বামী প্রেম করে বিয়ে করে, তারপর পরকীয় জড়িয়ে সন্তান রেখে অন্য নারীতে আসক্ত হয়েছিল। কিন্তু পার্থক্য হলো অপুর একটা বাচ্চা আর গুলতেকিনের 4 বাচ্চা সহ ডিভোর্স দিয়েছিল তাদের স্বামীরা। মিল আছে দুজনেরই, যেমন এই নারীদের কোনো দোষ ছিল না ডিভোর্সের জন্য, আবারও দুই নারী সুন্দরী, তাদের স্বামীরাও জনপ্রিয় এবং দুজনেই খুব কষ্ট পেয়েছিল সেই সময় বিশ্বাসঘাতকতার জন্য। তার কথা মনে করা বলে উৎসাহ করছি তাকে। কিন্তু বড় পার্থক্য হলো গুলতেকিন মেয়ের বয়সী একটি মেয়েকে তার স্বামী বিয়ে করে, বিয়ে করার পরেও চুপ ছিলেন, লজ্জায় নিজেকে গুটিয়ে ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করেননি, এমনকি হুমায়ুন আহমেদ তার 4 সন্তানদের কোনো খরচও দেননি। গুলতেকিনের রূপ সৌন্দর্য ও পারিবারিক অবস্থান অনেক ভালো হওয়ার পরেও 25 বছর সংসার ফেলে হুমায়ুন আহমেদ চলে যায় তার মেয়ের বয়সী শাওনের সাথে প্রেম রসে মজে বিয়ে করেন। গত শত ইন্টারভিউতে শাওন নির্লজ্জের মতো সেই প্রেমের ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু গুলতেকিন কোনোদিন কোনো কিছু বলেননি এই বিষয়ে, কারণ হয়তো লজ্জা, অভিমান আর প্রচন্ড আত্মসম্মান। যে ছেড়ে যায়, ঠকিয়ে যায়, তাকে নিয়ে কথা বলার সত্য নিজেকে আরো ছোট করা। অন্যদিকে অপু বিশ্বাস সেটা পারেননি, সাকিব খানের জন্য কান্নাকাটি করে টেলিভিশনের পর্দা ভাসিয়ে দিয়েছিলেন, এমনকি তথাকালীন প্রধানমন্ত্রীকে নালিশও দিয়েছিলেন। এরপরেও বুবলিকে নিয়ে চর্চায় থেকেছেন নানান বিতর্ক বক্তব্য নিয়ে। এক বাক্যে বলবো, অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার। যে যাই বলুক, সম্মান দেওয়ার মালিক উপরে আছেন। গুলতেকিন তার সব সন্তানদের সুন্দরভাবে মানুষ করেছেন, এখন অপু সেটা পারবে কিনা দেখার বিষয়, যদিও অপু সাকিবের পিছু ছাড়তেই দেখা যায় না। যাই হোক ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, অপু গুলতেকিনকে ঠকিয়ে সাকিব হুমায়ুন ঠিক কাজ করেছেন নাকি অন্যায় করেছে, তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।